আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, নিশ্চয় ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। মূলত আজকে আমি এআই কিভাবে কাজ করে এবং গত কয়েকদিন আগে ডিপসিক নামে একটা এআই টুলস মার্কেটে এসেছিল। পাশাপাশি আমি ডিপসিক কি এবং এটি কিভাবে কাজ করে সহজেই বোঝানোর চেষ্টা করব। শুধু অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবন বদলে দিচ্ছে। যেমন ইউটিউব আমাদের জন্য সঠিক ভিডিও সাজেস্ট করে, ফেসবুক আমাদের ছবি চিনে ফেলে, এমনকি গুগল অ্যাসিস্ট্যান্ট আমাদের কথাও বোঝে। এসব কিছুর পেছনে রয়েছে এক জাদুকরী প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এআই কি? এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার ও মেশিন মানুষের মতো চিন্তা করতে, সিদ্ধান্ত নিতে এবং শিখতে সক্ষম হয়। যদি সহজেই বলি, মানুষের মস্তিষ্ক যেমন শিখে, বুঝে, এরপর কাজ করে, তেমনই যদি কোনো কম্পিউটার করতে পারে তবে তাকে এআই বলে। ধরুন আপনি ছোট ছিলেন এবং সাইকেল চালানোর চেষ্টা করছেন। আপনি যখন প্রথম সাইকেলে ওঠেন তখন পড়ে যান, এরপর আরো কিছুক্ষণ গিয়ে পড়ে যান, তারপর একদিন আপনি দক্ষ হয়ে ওঠেন। কম্পিউটারও সেভাবে শেখে। একে প্রচুর ডাটা দেখানো হয়, এই ডাটাকে বিশ্লেষণ করে সে শিখতে থাকে। একে বলে মেশিন লার্নিং। এআই কিভাবে কাজ করে? এআই মূলত তিনটি ধাপে কাজ করে। এক, প্রচুর তথ্য সংগ্রহ করে। দুই, সেগুলো বিশ্লেষণ করে এবং শিখে। তিন, এটি শেখার পর সিদ্ধান্ত নেয়। এটিকে যদি আরো একটু সহজে বলি, ধরেন আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন, আপনাকে ইউটিউব ওই ধরনের ভিডিও সাজেস্ট করবে যে ধরনের ভিডিও আপনি দৈনন্দিন দেখেন। আপনি কিন্তু ইউটিউব ওই ধরনের ভিডিওই সাজেস্ট করবে। এটিকেই বলা হয় এআই এর ব্যবহার। এআই কোথায় ব্যবহার হয়? এআই আমাদের চারপাশে সব জায়গায় এআই ব্যবহার হয়। যেমন স্মার্টফোন, ফেসবুক, ইউটিউব, ভিডিও গেম ইত্যাদি। কিভাবে এআই শেখা যায়? আপনিও চাইলে এআই শিখতে পারেন। আপনাকে প্রোগ্রামিং ভাষা জানতে হবে, যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, চ্যাটবট, এআই গেম, মেশিন লার্নিং, এগুলো আপনাকে শিখতে হবে। এই কোর্সগুলো আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। ডিপসিক কি এবং এটি কিভাবে কাজ করে? ডিপসিক হলো একটা এআই টুলস। এটি চীনা কোম্পানি থেকে তৈরি, যা একটা তথ্যকে বিশ্লেষণ করে এবং মানুষের মতো চিন্তা করার চেষ্টা করে। যেহেতু এটা এখনো মার্কেটে নতুন এসেছে, বাট আশা করা যায় এটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে। এটি এমনভাবে কাজ করে যেমন একটা ডাটাবেস থেকে তথ্য নিয়ে আপনার প্রশ্নের উপযুক্ত উত্তর দেয়। সাধারণত এটা অনেক বেশি উন্নত এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চ্যাট জিপিটি vs ডিপসিক কোনটা ভালো? যদি চ্যাট জিপিটির কথা বলি, চ্যাট জিপিটি আপনার সাধারণ প্রশ্নের উত্তর দেয় এবং গল্প, কবিতা, কথোপকথন, মেনি থিংস। কিন্তু ডিপসিক একটু আলাদা, এটা অনেকটাই জটিল কাজ করতে পারে, যেমন কোড লেখালেখি, কোনো একটা তথ্যকে বিশ্লেষণ করা ইত্যাদি। এখন যদি বলি কোনটা ভালো, এটা নির্ভর করবে আপনি কি করতে চান। যদি সাধারণ কথোপকথন, লেখালেখি, কবিতা, গল্প, কন্টেন্টের জন্য যদি কিছু চান তাহলে আমি বলবো চ্যাট জিপিটি বেস্ট। আর যদি না, আমি টেকনিক্যাল বা জটিল কিছু করতে চাই, তাহলে আমি বলবো ডিপসিক বেস্ট। ডিপসিক কি বিপজ্জনক? অনেকেই ভাবে ডিপসিক নাকি বিপজ্জনক, তবে আমি বলবো ডিপসিক নিরাপদ, তবে এর ব্যবহার সঠিকভাবে করতে হবে। যদি ভুলভাল ব্যবহার করা হয় বা যারা এর মাধ্যমে খারাপ উদ্দেশ্যে কাজ করতে চায় তবে তাদের বিপদ হতে পারে। তবে আমি বলবো এর ব্যবহার সঠিকভাবে এবং সচেতনভাবে ব্যবহার করলে কোনো বিপদ হবে না। যেহেতু এটা একটা চাইনিজ কোম্পানি, আমি শুনেছি চাইনিজরা নাকি খুব জ্ঞানী, তবে কনফিউজ আছি। ডিপসিক দিয়ে কিভাবে টাকা আয় করা যায়? ডিপসিক দিয়ে কোডিং, কন্টেন্ট তৈরি, তথ্য বিশ্লেষণ, মেনি থিংস এসব করে কিন্তু টাকা আয় করা সম্ভব। অনেক ফ্রিল্যান্সাররা কিন্তু এআই টুলস ব্যবহার করে ইনকাম করে। আপনিও চাইলে ডিপসিক ব্যবহার করে খুব দ্রুত ইনকাম করতে পারেন, যা আপনার ইনকাম করতে ডিপসিক আপনাকে সাহায্য করবে। সাধারণভাবে বললে ডিপসিক হলো এক ধরনের স্মার্ট যন্ত্র যা আপনার এবং আমার জটিল কাজ করতে সাহায্য করে। যদি এর কাজ বুঝে বুঝে করেন তাহলে খুবই উপকারী হবেন। মেহেদি, তুই কিছু বল। তো ফ্রেন্ডস, আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং বুঝেছেন। তবে চ্যাট জিপিটি এবং ডিপসিক নিয়ে কারো কনফিউজ থেকে যেতে পারে,
ডিপসিক মাত্র কয়েকদিন আগে মার্কেটে এসেছে। আর চ্যাট জিপিটি তো আপনি জানেনই, চ্যাট জিপিটি এবং ডিপসিক কারো ক্ষেত্রে কেউ কম না। কোনো ক্ষেত্রে ডিপসিক আগে, আবার কোনো ক্ষেত্রে চ্যাট জিপিটি আগে। কেউ কাকে এখনো পুরো ফিক্স করতে পারে নাই। যেমন গাণিতিক বিষয়ে কিন্তু আপনাকে ডিপসিক খুব ভালোভাবে বুঝাবে, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি পারবে না। আবার চ্যাট জিপিটি কিন্তু কথোপকথন, কথাবার্তা এগুলো কিন্তু খুব ভালো পারদর্শী, একটা মানুষের মতো খুব সেম কথা বলতে পারে, কিন্তু ওটা ডিপসিক পারবে না। আবার ডিপসিকের সাথে কিন্তু বাংলাতে কথা বলতে গেলে ডিপসিক তেমন বাংলা পারে না, যেহেতু এটা মার্কেটে নতুন এসেছে। তবে আশা রাখবো এটা খুব দ্রুত পারদর্শী হয়ে যাবে চ্যাট জিপিটির মতো, যেভাবে ওরা আগাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন, এতে ইউটিউব আরো মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আপনার যদি এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর একটা কথা বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব। গুড বাই।